বিজেপি দলের প্রাক্তন সহসভাপতি তথা পাহাড়ের অন্যতম ফায়ার ব্র্যান্ড নেত্রী পাতালকন্যা জমাতিয়া সম্প্রতি দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করে সরাসরি বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। বিজেপি দলের এই প্রাক্তন নেত্রী তথা পাহাড়ের অন্যতম জনপ্রিয় নেত্রী পাতালকন্যা জমাতিয়া বিজেপি রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, বিজেপি রাজ্য নেতৃত্বকে ওনার কাছে ক্ষমা চাইতে হবে। পাহাড়ের এই অন্যতম নেত্রী দিল্লিতে যেভাবে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়েছেন, তাতে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। লক্ষ্য করার প্রয়োজন যে পাতালকন্যা জমাতিয়া বিজেপিতে থেকেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। পাতালকন্যা জমাতিয়ার এই রাজনৈতিক সিদ্ধান্তের ফলে বিজেপির নেতৃত্ব পাতালকন্যা জমাতিয়াকে বহিষ্কারের নোটিশ পাঠিয়েছিল, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাতালকন্যা জমাতিয়ার সঙ্গে বিজেপি দলের প্রত্যক্ষ সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। 2024 লোকসভা নির্বাচনে অব্যবহিত পরেই এডিসির আসন্ন ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলের সঙ্গে পাতালকন্যা জমাতিয়ার যে রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়ে নতুন মাত্রা এনে দিয়েছে দিল্লির এই সাংবাদিক সম্মেলন, এবং সেখানে বিজেপি নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন পাহাড়ের অন্যতম নেত্রী পাতালকন্যা জমাতিয়া। পাতালকন্যা জমাতিয়া এই অভিযোগ তুলছেন যে বিজেপির রাজ্য নেতৃত্বরা পাহাড়ের অন্য একটি রাজনৈতিক দলের নেতাকে নিয়ে অধিক মাত্রায় নাচানাচি করার ফলেই পাতালকন্যা জমাতিয়ার প্রতি অবজ্ঞা অবহেলার মনোবৃত্তি দেখাচ্ছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। ওনাকে কেন বহিষ্কার করা হলো, কী কারণে করা হলো, সে সম্পর্কে কোনো স্পষ্ট নোটিফিকেশন জারি না করেই ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। বিজেপি দল ব্যক্তিকেন্দ্রিক দল নয়। বিজেপি দলের এই স্বঘোষিত বহিষ্কারের নোটিশ মোটেও গণতান্ত্রিক নয়। তার জন্য তিনি বিজেপি রাজ্য নেতৃত্বকে ক্ষমা চাইতে বলেছেন। ঘটনা নিয়ে যদিও বিজেপি রাজ্য নেতৃত্ব কোনো ধরনের মন্তব্য করতে চাইছে না, যার ফলশ্রুতিতে অনেকে অভিযোগ তুলছেন যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি দলের বিরুদ্ধেই সরাসরি লড়াই করবেন পাতালকন্যা জমাতিয়া। পাতালকন্যা জমাতিয়ার সঙ্গে বিজেপি দলের এই বিদ্রোহ পাহাড়ের রাজনীতিতে এক নয়া সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।